আদেও কি ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে? না, এই কথাটা কেন বলছি, আরে পুরো ভিডিওটা দেখলেই না বুঝতে পারবে। এই সব ইন্ডিয়ার যে টিম আছে, মানে অনেকগুলো তো টিম রয়েছে, মানে অনেকেই খেলছে, বিভিন্ন টিমে বিভিন্ন জন হচ্ছে খেলছে, সব টিমে কিন্তু খুব কম মানুষই খেলছে, ঠিক আছে, মানে প্লেয়ারের কথা বলছি। এবার সে জায়গায় দাঁড়িয়ে কেন এই কথা বললাম, টি-20 ওয়ার্ল্ড কাপ যে চলছে সেখানে ভারত জিতবে কি না এটা নিয়ে একটা সংশয় রয়েছে। কেন এই কথা বললাম, তার কারণ হচ্ছে একটাই, ফিল্ডিং। হ্যাঁ, ফিল্ডিং নিয়ে তো কথা বলবোই, ক্যাচ ছাড়া এই বিষয় নিয়ে তো কথা বলবো। তার আগে যদি আমরা একটু পিছিয়ে যাই, যে জামানাটা ধোনির জামানা ছিল, যে জামানাটা যুবরাজ সিং এর ছিল, যে জামানাটা মোহাম্মদ ক্যাপ ছিল, যে জামানায় ছিল সুরেশ রায়নার মতো হচ্ছে ফিল্ডার, যে ফিল্ডারগুলো মানে কি বলা যায়, মাঠে যদি থাকে তার কাছ থেকে বল যাওয়াটা একটা মানে কি বলা যায়, ওই ভাবনার বাইরে বলতে গেলে। সেখানে উপস্থিত রয়েছে সুরেশ রায়না, আর সেদিক দিয়ে বল যাবে, ক্যাচ মানে ছাড়বে, মিস হবে, এই বিষয়টা ভাবনা চিন্তার বাইরে বস। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন টিমের যদি আমি হাল দেখি, তাহলে একের পর এক মানে প্রায় দেখতে গেলে গড়ে প্রত্যেক ম্যাচে একটা থেকে দুটো দুটো ম্যাক্সিমাম হচ্ছে ক্যাচ মিস হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে একেবারে টপ পজিশনে আছি এই ক্যাচ ছাড়া টাড়া নিয়ে। না, আয়ারল্যান্ড একটু হচ্ছে এগিয়ে আছে, কিন্তু আমরাও কম নই, কিন্তু পাকিস্তানও আমাদের থেকে ভালো ফিল্ডিং করছে দেখতে গেলে। সে জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া এত ক্যাচ ছাড়ছে। হ্যাঁ, রিসেন্ট তো আপনারা জানেন যে সূর্যকুমার যাদব কল দিল, তারপরে হচ্ছে রিঙ্কু সিং এর সামনে গিয়ে সেই ক্যাচটা ধরতে গিয়ে মিস হলো। হ্যাঁ, সেই ক্যাচ নিয়েই বেশি আলোচনা চলছে, তারপরেই এই ফিল্ডিং এর কথাটা উঠে আসছে। তাহলে কি ব্যাপারটাকে এইভাবে দেখলে হয় না, যে 2027-এর ওয়ার্ল্ড কাপ মানে ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে কোথাও গিয়ে সুরেশ রায়না, মোহাম্মদ ক্যাপ বা হচ্ছে আমাদের যুবরাজ সিং এদের মতো কাউকে মেন্টর হিসাবে নিয়ে ফিল্ডিং ব্যাপারটাকে শুধরানো যায় না? কিংবা এই ক্যাচ যে মিসের যে বিষয়টা, এই বিষয়টাকে কি কোথাও ঠিক করা যায় না? এই বিষয়ে তোমাদের কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। হ্যাঁ, এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর আলোচনার রয়েছে, প্রচুর আলোচনা চলছে, প্রচুর এক্সপার্ট তাদের রায় দিচ্ছে, এটা ঠিক। আপনাদেরও রায় আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে এসে। অবশ্যই যার কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। দেখুন, এটা তো মানে একেবারে আপনিও বিশ্বাস করেন যে ভারতের এখন যে টিম, সে টিমে যদি অভিষেক যদি হচ্ছে দাঁড়িয়ে যায়, কিংবা ঈশান কিষান যদি জ্বলে যায়, কিংবা তিলক বর্মা এসে যদি একবার ধরে ফেলে হাল, কিংবা সূর্যকুমার যাদবের ব্যাট থেকে যদি রান আসা স্টার্ট হয়, তাহলে সেটা হাসতে হাসতে 300 পারও হয়ে যেতে পারে। কিন্তু যদি ব্যাপারটা একটু উল্টে যায়, তাহলে কিন্তু একের পর এক সবাই আউট হয়ে বাড়ি চলে আসতে পারে। হ্যাঁ, এটা তো আপনি মানবেন যে যেভাবে হচ্ছে অভিষেক শর্মা কয়েকটা ম্যাচ বললে ভুল হবে, পাঁচটা ম্যাচ প্রায় সে হচ্ছে 0 রানে আউট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যদি হতে থাকে ভাই, তাহলে তো জব্বর রয়েছে বস, কি করা যাবে, এটা তো একটা আলোচনার বিষয়। ফিল্ডিং বিষয়টা তো রয়েছে, তার ওপরে ব্যাটিং লাইন আপ বা খেলার যে এই যে আরো একটা দিক, যেখানে সব ম্যাচ হচ্ছে ইন্ডিয়া জিততে পারে, আবার কোথাও গিয়ে একটু যদি পাশা উল্টে যায়, সে ম্যাচে 100 রান হয়তো পেরোবে না। এই বিষয়ে আর এই সংশয়টা হয়তো থেকে যাবে। তো আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। নতুন হলে সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখতে গেলে পেজটাকে ফলো করুন। টাটা।